অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাদের হাজির করা হয়। এরপর গুলশান থানায় প্রতারণার অভিযোগ করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক ওয়াহিদুল ইসলাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবী মনিরুজ্জামান লিটন তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আসামিদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুর 2টার দিকে তাদের আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখা হয়। দুপুর 2:30টার দিকে আসামিদের তোলা হয় আদালতে। এর আগে দুপুর 1টায় র্যাব সদর দপ্তর থেকে রাসেল দম্পতিকে র্যাবের সাদা প্রাইভেট কারে করে গুলশান থানায় আনা হয়। সেখান থেকেই পরে নেওয়া হয় আদালতে। বৃহস্পতিবার বিকেল 4টায় রাজধানীর মোহাম্মদপুরে ইভেলির এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র্যাব। অভিযান শেষে বিকেল 5টা 20 মিনিটে এই দম্পতিকে গ্রেফতার করা হয়। এরপর র্যাবের সাদা গাড়িতে করে তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানেই চলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ। বুধবার রাত 12টা 20 মিনিটের দিকে আরিফ বাকের নামে ইভেলির এক গ্রাহক প্রতিষ্ঠানটির এমডি ও সিও রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে অভিযোগকারী আরিফ বাকের ও তার বন্ধুরা চলতি বছরের মে ও জুন মাসে কিছু পণ্য অর্ডার করেন। পণ্যের অর্ডার বাবদ বিকাশ, নগদ ও সিটি ব্যাংকের কার্ডের মাধ্যমে পুরোপুরি অর্থ পরিশোধ করা হয়। পণ্যগুলো 7 থেকে 45 কার্যদিবসের মধ্যে ডেলিভারি ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরবরাহে ব্যর্থ হলে প্রতিষ্ঠান সমপরিমাণ টাকা ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে পণ্যগুলো ডেলিভারি না পাওয়ায় বহুবার ইভেলির কাস্টমার কেয়ার প্রতিনিধিকে ফোন করা হয়। সর্বশেষ গত 5 সেপ্টেম্বর যোগাযোগের মাধ্যমে অর্ডার করা পণ্যগুলো পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এতে আরও বলা হয়, এক পর্যায়ে ইভেলি পণ্য প্রদান ও টাকা প্রদানে ব্যর্থ হওয়ার পর 9 সেপ্টেম্বর ইভেলির ডানভন্ডির অফিসে যান। এ সময় এমডি রাসেলের সঙ্গে কথা বলতে চাইলে তারা উত্তেজিত হয়ে চিৎকার চেঁচামেচি করেন। এক পর্যায়ে অফিসের ভেতরে অবস্থান করা রাসেল উত্তেজিত হয়ে তার রুম থেকে বেরিয়ে এসে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং পণ্য অথবা টাকা দিতে অস্বীকৃতি জানান। ভয়ভীতি ও হুমকি সহ তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। এতে তারা চরম আতঙ্কগ্রস্ত হয়ে দিন যাপন করছেন এবং পণ্য বুঝে না পাওয়ায় আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকদিন ধরেই ই-কমার্স প্রতিষ্ঠান ইভেলির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। গত 14 সেপ্টেম্বর সচিবালয়ে এক সভায় ইভেলি, অরেঞ্জ সহ 10টি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নিতে সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান 2 কর্মকর্তাকে গ্রেফতার করে র্যাব।